বিরতির পর স্বাগত। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আর এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক মহলে একাধিক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বলেছে যে বিজেপির কর্মসূচি হচ্ছে রাম মন্দির উদ্বোধন, অন্যদিকে বিজেপির বক্তব্য রাম প্রত্যেকের রাম মন্দির উদ্বোধন হয়েছে গোটা ভারতবাসীর জন্য। এবার তারই মধ্যে অযোধ্যার রাম মন্দিরে আজ গেলেন মথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। লোকসভার আগে রাজ্যে আরো বাড়ল জল্পনা। কি বলছে বিজেপি, রাজ্য বিজেপির নেতৃত্বরা গোটা বিষয়ে? একদিকে যেভাবে দেখা গেছে যে বিরোধী নেতৃত্বরা রাম মন্দিরকে বয়কট করেছে, সেই জায়গায় প্রদ্যোৎ কিশোর দেববর্মন গেছেন অযোধ্যায় রাম মন্দিরে দর্শনে। সে বিষয়ে এবং উদ্বোধনের দিন কিন্তু তিনি উপস্থিত হয়েছেন রাম মন্দিরে এবং সেখানে তিনি রামলালার দর্শন করেছেন। তাকে ঘিরে এই মুহূর্তে এক প্রকার জল্পনা চর্চা কিন্তু তুঙ্গে রয়েছে। সে বিষয়ে কি বলছে রাজ্য বিজেপির নেতৃত্বরা, সে বিষয় নিয়ে সরাসরি আমরা শুনবো বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য। না, আমাদের প্রতিনিধি, আমরা তো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেরকম ভাবেই নেই। আমাদের কর্ষবকরা যখন যখন যেভাবে স্লটে ওনার নিমন্ত্রণ ছিল যে ওই যে ট্রাস্ট যেটা আছে, ট্রাস্টের তরফ থেকে নিমন্ত্রণ ছিল, ডেট ধার্য করা ছিল, কারা কবে যাবেন কি এগুলি ধার্য করেই তারা নিমন্ত্রণ করেছে। সবাইকে একসঙ্গে তো যাওয়া সম্ভব না। সেইভাবেই ছিল। এটাকে রাজনৈতিক ভাবে দেখার কিছু নেই, কারণ আপনি এই বিষয়টাকে এইভাবে তুলছেন এই কারণে, কারণ রাম মন্দির এবং রামকে আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। রামের দাবি ছিল, অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার দাবিটা ছিল সাধারণ মানুষের। হ্যাঁ, সাধারণ মানুষের সেই দাবিকে, পুরনো দাবিটাকে আমরা সমর্থন করেছি। 500 বছরের যে ইতিহাস তা দেখলে দেখা যাবে সেখানে সাধারণ মানুষের দাবি ছিল। মানুষের দাবিটাকে স্বাধীনোত্তর পরিস্থিতিতে কংগ্রেসের বা অন্যান্য রাজনৈতিক বামপন্থীরা বিরোধিতা করতেন, আমরা সমর্থন করতাম। ফারাকটা শুধু এই জায়গাতেই, রাম মন্দির সাধারণ মানুষের, রামকে রাজনীতিকরণের কোনো বিষয় নেই। বিরোধীদেরকে সেটা সবগুলি আমাদের জানা নেই, আমাদের তো আছে। আমাদের একটা টিম না আজকে খুব সম্ভবত রওনা হয়েছেন, এটা হচ্ছেন মানে এই রাজ্য থেকে যারা কর্ষবকরা ছিলেন তারা রওনা হয়েছেন। পার্টির কোনো বিষয় নেই, রাম মন্দিরের কাজের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তারা ক্রমান্বয়ে যাবেন এখান থেকে। আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন তিপ্রামথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আমরা দেখেছি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল রাম মন্দিরের উদ্বোধনকে বয়কট করেছে। সেই জায়গায় প্রদ্যোৎ কিশোরকে দেখা গেছে রাম মন্দিরের উদ্বোধনের দিন একেবারে রামলালাকে দর্শন করতে। কি মনে হয় ত্রিপুরার মাটিতে নয়া মেরুকরণ সৃষ্টি হচ্ছে আজকের এই ছবি? একদমই। দেখো, এক্ষেত্রে রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে একটা জোর জল্পনা কল্পনা গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে, সৌজন্যের যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিন মথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন প্রদ্যোৎ কিশোরের গর্ভধারিণী মা, অন্যদিকে প্রাক্তন সাংসদ বিভু কুমারী দেবীকেও লক্ষ্য করা গেছে সেই ছবির মধ্যে। এবং তারই সঙ্গে ছবির মধ্যে দেখো, তুমি লক্ষ্য করবে যে একেবারে কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকরকে দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে তিনজনকে দেখা যাচ্ছে এই ছবির মধ্যে, যেখানে তারা রাম মন্দির উদ্বোধনের দিন রামলালার দর্শনে যাচ্ছেন। অর্থাৎ এই যে রাম মন্দির উদ্বোধন, সেই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশের একেবারে তাবর নেতৃত্ব থেকে শুরু করে বহু মানুষের কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। সেই তালিকাতে ছিলেন রাজ্যের মথার নেতৃত্ব প্রদ্যোৎ কিশোর দেববর্মন। যে খবর আমরা
পাচ্ছি বিজেপি সূত্রে, এবং অন্যদিকে রাজ্যেরও বহু মানুষের কাছে, বিশেষ করে বিজেপি নেতৃত্বদের কাছে সেই আমন্ত্রণ পত্র পেয়ে আসলেও অনেককেই কিন্তু দেখা যায়নি। বিশেষ করে আমরা বলতে পারি যে রাজ্যের বিজেপি কোনো নেতাকে কিন্তু সেই দিন দেখা যায়নি। কিন্তু অন্যদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে দেখা গেছে রাম মন্দির উদ্বোধনের দিনে, অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে, সামনেই যেহেতু আসছে লোকসভা ভোট 2024, তাই এই রাম মন্দিরকে ঘিরে একদিকে যেরকম বিজেপি একটা প্রচারে পালে হাওয়া তুলেছে এবং প্রচার একেবারে জোর কদমে সেরেছে, এবং ধারে ধারে যে বহু বহু এগিয়ে রয়েছেন অন্যান্য বিরোধী দলের থেকে, তা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই জায়গাতে এবার রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে সেই জায়গাতে উপস্থিত থাকতে। তাই রাজনৈতিক মহলে যে গুঞ্জনটা চলছে এই মুহূর্তে যে লোকসভা ভোটে, তাহলে কি বিজেপিকে এই মুহূর্তে বা কেন্দ্রীয় নেতৃত্বদেরকে এই মুহূর্তে মথা কি কোনোভাবে বোঝাতে চাইছে যে তারা বিজেপির সঙ্গে সম মনোভাবাপন্ন? এই প্রশ্নটাই কিন্তু এখন উঠছে। কারণ দেখো, আমরা দেখেছি যে সমতলের ক্ষেত্রে যদি বলি, আমাদের এরিয়ার ক্ষেত্রে যদি বলি, আগরতলা শহর, শহরতলি, এই সমস্ত এলাকাতে যদি বিজেপির একটা বড়সড় প্রভাব থেকেও থাকে, তাহলে কিন্তু আমরা পাহাড়ের দিকে দেখি যে সব থেকে বেশি প্রভাব আছে মথার। কিন্তু এই যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যদি মথাকে কোনো অংশে যদি একটি আসন দেওয়া যায়, তাহলে সেই জায়গাতে যদি মথার ক্ষেত্রে মথার নেতৃত্ব যদি বিশেষ করে প্রদ্যোৎ কিশোর দেববর্মন যদি সেই আসন পান, বা যদি তিনি সিট পান, যদি টিকিট পান, যদি তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে দিল্লিতে যান, যদিও তিনি এমনটাই চাইছেন বলে এখনো অব্দি দলীয় সূত্র থেকে বা রাজনৈতিক মহল থেকে বিভিন্ন খবর গুঞ্জন উঠে আসতে শুরু করেছে, তাহলে যদি তাই হয়, তাহলে ধরে নিতে হয়, দেখো অঙ্কিতা, যে আগামী দিনে, অর্থাৎ সামনের যখন বিধানসভা ভোট রাজ্যের ক্ষেত্রে আসবে, বিজেপি কিন্তু তাহলে তার আগে অব্দি একেবারে চোখ বন্ধ করে শীত ঘুমে থাকতে পারে। কারণ কি, তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে আর কোন রকমের চিন্তা এক প্রকার নেই, যদি মথার সঙ্গে বিজেপি কোন রকম ভাবে জোটে যেতে পারে বা জোটে যেতে চায়। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কি হবে আগামী দিনে, সেটা যেরকম প্রশ্ন, তারই সঙ্গে রাম মন্দির উদ্বোধনের দিন একেবারে প্রদ্যোৎ কিশোরকে অযোধ্যায় দেখা গেল, তার সঙ্গে বিভু কুমারী দেবীকে দেখা গেল, যা নিয়ে একেবারে জল্পনা কল্পনার কোনো শেষ নেই এই মুহূর্তে রাজনৈতিক মহলে। এবং সেই সবকিছু ক্ষেত্রেই আসন্ন লোকসভা নির্বাচনে কি হবে, রাজ্যের ক্ষেত্রে কি তাহলে একটা আসনে মথার কোন প্রার্থী তাহলে দাঁড়াচ্ছে, বা বিজেপির সঙ্গে তারা যে একেবারে সম মনোভাবাপন্ন, সেটাই কি তারা কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে, যে প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠেছে। তুমি বলছিলে যে বিরোধীদের উপস্থিতি, বহু বিরোধীদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমন্ত্রণ পাঠানো হয়েছিল, যার মধ্যে আমরা কংগ্রেসের কথাই যদি বলি, কংগ্রেসকে দেখেছি, কিন্তু সেই জায়গাতে অনেকেই গেছে, অনেকেই যাননি। কিন্তু রাজনৈতিক মহলের কথা যদি বলি, তাহলে এটা একেবারে বড়সড় প্রশ্ন মথার এই উপস্থিতি, মথার নেতার এই উপস্থিতিকে কেন্দ্র করে। এবং তারই সঙ্গে একেবারে সচিন টেন্ডুলকারের পাশে তাকে দাঁড়িয়ে দেখা গেছে ছবিতে, রাম মন্দিরে যে ঢুকছেন সেই ছবি এক প্রকার প্রকাশ্যে এসেছে এই মুহূর্তে, যে যা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়ে গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। রীতিমতো রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চা শুরু। রাম মন্দিরের উদ্বোধনের দিন দেখা গেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে, তিনি রামলালার দর্শন করেছেন। একেবারে যেখানে বিভিন্ন রাজনৈতিক মহল বা বিভিন্ন রাজনৈতিক বিরোধী নেতারা রাম মন্দিরের উদ্বোধন বয়কট করেছেন, সেই জায়গায় রাজ্যের এক বিরোধী দল তিপ্রামথা, সেই তিপ্রামথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে দেখা গেছে রাম মন্দিরের উদ্বোধনের দিন। যথেষ্ট তাৎপর্যপূর্ণ বা যথেষ্ট গুরুত্বপূর্ণ সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।